পার্থ, সীমান্তে অবস্থানকারীদের কখন ও কিভাবে সরিয়ে নিল বিএসএফ? বিজিবির নজরদারি সম্পর্কেও একটু জানাবেন আমাদেরকে। যদি বিজিবির নজরদারি কিন্তু বিজিবি তৎপর রয়েছে এবং নজরদারি করছে যে কোনো ধরনের যেন পুশিং যেন না ঘটে, সে ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে। আর যেটি বললেন যে তাদেরকে কখন নেওয়া হচ্ছে সেটি আসলে নিশ্চিত করে বলা সম্ভব না। যেটি আমরা শুনলাম যে স্থানীয় মানুষ এবং বিজিবির যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে শুনলাম যে এখানে রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে এখানে যে ভারতীয় যে সীমান্ত যে রয়েছে, সীমান্তের কাঁটাতারে যে সার্চ লাইট রয়েছে, সার্চ লাইট বন্ধ হয়ে গিয়েছিল এবং বন্ধ হয়ে যাওয়ার পর আসলে তখন হয়তো এই যারা ছিলেন তারা পুশনে যারা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বিএসএফ। তো আমি একজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি কি জানেন এই সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমরা গতকাল সন্ধ্যায় যখন আসে দেখলাম ওখানে পুশিংয়ের লোকগুলা ওখানে বসে আছে। আমরা অনেক এলাকার লোকজন খাবার দাবার যা লাগে আমরা দিলাম এবং পানি সহ দিলাম। আমাদের এলাকার বিজিবি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ওরাও পরিশ্রম করেছে। রাত্রে অনেক পানি কিভাবে নিয়ে গেছে সেটা কি জানেন? না, এটা ওইভাবে জানা যায়নি। আমরা রাত 1টার সময় যখন বৃষ্টি আসে আর ওরা আলো বাতি সমস্ত ঘেমায় দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের বিজিবি বলল যে আপনারা এলাকার জনগণ একটু চলে যান, এলাকার অবস্থা খুব একটা ভালো না, আপনারা নিজ নিজ বাড়ি চলে যান, আমরা অনেক কনিষ্ঠবল আছি। সকালে আমরা তখন চলে গেলাম। সকালে আসে দেখলাম যে ওরা ওখানে যে পুশিংয়ের লোকগুলা ছিল এই লোকগুলা এখন নাই। এটাই আমরা যদি শুনলেন যে এখানে যেটি আমরা জানলাম যে সার্চ লাইট বন্ধ করে দেওয়ার পর তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। যে আর এখনকার পরিস্থিতি আমি একটু বলতে চাই যে এখানে বিজিবি তারা নজর রাখছেন যে কোনোভাবে যেন পুশিং যেন না হয়, সেটি নজরদারি রাখছেন। জ্যোতি। পার্থ, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।